গত 3টা ক্লাস জাভাস্ক্রিপ্টের আমার বেসিক পার্টগুলো শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা শুরু করছিলাম অ্যারে দিয়ে। আজকে আমরা দেখব হচ্ছে কি আপনার স্ট্রিং দিয়ে শুরু করব। দেখেন, স্ট্রিংকে আমরা দুইভাবে জাভাস্ক্রিপ্টে দুইভাবে ব্যবহার করতে পারি বা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে আপনার সরাসরি আমি একটা ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিংকে রেখে সেটাকে আমি ব্যবহার করতে পারি, আবার আরেকটা হচ্ছে কি আপনার একটা অবজেক্ট আকারে লিখে নতুন একটা অবজেক্টের মধ্যে নিয়ে আমি ওই স্ট্রিংটাকে ব্যবহার করতে পারি। যেমন দেখেন, প্রথমটা হচ্ছে কি আমি এভাবে এখানে সরাসরি, যেমন আমি এখানে ভেরিয়েবল একটা নিলাম, নাম দিলাম হচ্ছে কি str। এই ভেরিয়েবলের মধ্যে আমি ডাবল কোটেশনের মধ্যে একটা স্ট্রিংকে রাখলাম, সেটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম str হিসেবে। এই একটা হচ্ছে কি ওয়ে স্ট্রিংকে প্রিন্ট করে দেখানোর। আরেকটা ওয়ে হচ্ছে আপনার দেখেন, আমি একটা স্ট্রিং নিছি, মানে স্ট্রিং নামক একটা স্ট্রিং ভেরিয়েবল নিছি, এর মধ্যে আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টের ভিতরে আমি ভ্যালুটা দিয়ে বাস এই যে স্ট্রিং নামক যে ভেরিয়েবল নিয়েছি সেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। আমি একটু আপনাকে কোড করে দেখাই, আপনাদের প্র্যাকটিক্যালি কোড করে দেখাইলে বুঝবেন বিষয়টা, আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেখেন, স্ক্রিপ্ট আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন নেম নামক ভেরিয়েবল নিছি। এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিং রাখলাম, স্ট্রিংটার নাম দিলাম হচ্ছে গিয়ে স্ট্রিংয়ের ভ্যালু দিলাম আর কি, সরি, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। ছোটোবেলার সেন্টেন্স আমরা লিখে ফেললাম এখন, কেমন? এটা একটা স্ট্রিং। এখন আমি আরেকটা স্ট্রিং আপনাদেরকে দেখাচ্ছি, দুইভাবে দেখাইছি না স্ট্রিং দুইভাবে। আরেকটা দেখাইলাম হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল, এটার নাম দেই হচ্ছে গিয়ে আপনার নেম ওয়ান। কেমন? এই স্ট্রিংটার নাম দিলাম হচ্ছে নেম ওয়ান। এখন এটাকে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি স্ট্রিংটাকে নিতে পারি। যেমন এখানে নিলাম নিউ স্ট্রিং, এই হচ্ছে আপনার এই নেম ওয়ান ভেরিয়েবলের স্ট্রিং নামক একটা অবজেক্ট নিছি। কথা বুঝতে পারছেন? এই অবজেক্টের ভিতরে আমি আপনার স্ট্রিংটাকে রাখবো। দিলাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর। কেমন? এইগুলো আমার স্ট্রিংয়ের দুইটা ওয়ে। একটা হচ্ছে আমি ভেরিয়েবল নিয়ে সরাসরি হচ্ছে ওইটার মধ্যে আমি স্ট্রিংটা রাখলাম, আরেকটা হচ্ছে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন ওই ভেরিয়েবলের নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্ট্রিং নামক, স্ট্রিং দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটার ভিতরে আমি আমার স্ট্রিংটাকে রাখছি। কথা বুঝতে পারছেন? স্ট্রিং ডিক্লেয়ার করার দুইটা ওয়ে আমি আপনাদের দেখাইছি। এখন আমি যদি দুইটাকেই আপনার করি, প্রিন্ট করে দিই, আমি এগুলোকে এক কাজ করি, নতুন একটা সিস্টেমে প্রিন্ট করি। কনসোল ডট লগ দিলাম হচ্ছে আপনার নেম। কেমন? এটাকে যদি আমি কনসোলে দেখি, সবসময় তো ডকুমেন্ট ডট রাইট দিয়েই দেখি, আজকে আমি এটাকে কনসোলে দেখতে চাই। দেখি আমার কনসোলে এটা দেখায় কিনা। দেখেন, আমার ওই মেসেজটা কনসোলে চলে আসছে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। কথা বুঝতে পারছেন?
তারপর আমি এটার সাথে দ্বিতীয়টাকে একসাথে দেখতে চাই, মাঝখানে আমি একটা স্পেস দিয়ে দিই, প্লাস স্পেস, স্পেস না দিয়ে একটা ব্রেক দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। নেম টু বা নেম ওয়ান যে ভেরিয়েবলটা আছে এটাকে, কেমন? এখন আমি যদি এটাকে রিলোড দিই, এই দেখেন এটা, ও সরি, এটা তো কনসোলের মধ্যে আপনার HTML কোড কাজ করবে না, সরি। দেখেন আমার দুইটা ভেরিয়েবলের ভ্যালুই দুইটা স্ট্রিং এসে দেখাচ্ছে। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ রংপুর। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি এটাকে ইয়ের মধ্যে প্রিন্ট করে দেখাই, সেম জিনিসটাকেই, ডকুমেন্ট ডট রাইট এই যে এখানে স্ট্রিংটা দেখা গেছে। তো স্ট্রিংয়ের স্ট্রিং ব্যবহার করার যে দুইটা ওয়ে আছে, আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাইলাম। তারপর স্ট্রিংয়ের আরও কিছু মেথড আছে, স্ট্রিংয়ের অনেক ধরনের মেথড আছে, এর মধ্যে কয়েকটা আমরা আলোচনা করব। স্ট্রিংয়ের মেথডগুলো, কয়েকটা মেথড নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখেন, স্ট্রিংয়ের একটা মেথড হচ্ছে গিয়ে আপনার ক্যারেক্টার অ্যাড মেথড। মেথডটার নাম কি? জাভাস্ক্রিপ্টের একটা মেথড হচ্ছে কি আপনার স্ট্রিংয়ের ক্যারেক্টার অ্যাড মেথড। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আপনি একটা স্ট্রিং নিছেন, এই ক্যারেক্টার অ্যাড মেথডের মাধ্যমে এই স্ট্রিংয়ের ইন্ডেক্স অনুযায়ী আপনি ক্যারেক্টার দেখতে পাবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যে স্ট্রিংটাই নিছেন সেই স্ট্রিংয়ের ইন্ডেক্স অনুযায়ী আপনি কি করতে পারবেন? ক্যারেক্টারটাকে দেখতে পারবেন। আমি যদি একটা এক্সাম্পল দিই, খেয়াল করেন, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এখানে যেটা আছে আমি এটাকে প্রিন্ট করা অফ করে দিলাম, প্রিন্ট করলাম না, এটাকে আপাতত কমেন্ট করে রাখি। ধরেন আমি এখানে নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার CHR, কেমন? এই ভেরিয়েবলের মধ্যে আমি কি করব, আপনার ক্যারেক্টার অ্যাড যে মেথডটা আছে সেই মেথডটা অ্যাপ্লাই করে এই স্ট্রিং থেকে অথবা এই স্ট্রিং থেকে, যে কোনো একটা স্ট্রিং থেকে আমি আপনার ইন্ডেক্স অনুযায়ী ক্যারেক্টারগুলো বের করে নিয়ে আসবো। যেমন আমি দেখতে চাচ্ছি যে এই স্ট্রিংয়ের মধ্যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এই পুরো স্ট্রিংয়ের মধ্যে 13 নাম্বার বা 14 নাম্বার ক্যারেক্টার কোনটা, অথবা আপনার 20 নাম্বার ক্যারেক্টার কোনটা, কেমন? এটা আমি বের করব। তাহলে দেখেন কি করতে হবে, আমি ভেরিয়েবলটা নিলাম, আমি ভেরিয়েবলের মধ্যে আমি নেম নামক যে ভেরিয়েবলটা নিছি সেটাকে কি করতে হবে, আপনার ওই মেথডটার সাথে ইয়া করাইতে হবে, মেথডটা দিতে হবে এখানে, কেমন? এই যে স্ট্রিং ক্যারেক্টার অ্যাড, কেমন? স্ট্রিং CHR অ্যাড, কেমন? এটার মধ্যে আমি দেখতে চাচ্ছি কত নাম্বার, ধরেন আমি 10 নম্বর ক্যারেক্টারটা দেখতে চাচ্ছি, 10 নম্বর ক্যারেক্টারটা দেখতে চাচ্ছি, এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো ভেরিয়েবলটাকে যদি আমি আপনার প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট CHR, না বুঝলে সাথে সাথে আমাকে বলবেন।
এটাকে ভেরিয়েবলের মধ্যে রাখছি এই জন্য আসতেছে না সম্ভবত। আচ্ছা, 10 নাম্বার ক্যারেক্টার কোনটা? আচ্ছা, আগে একটু ক্যালকুলেশন করি। 10 নাম্বারটা স্পেস ছিল। হোয়াইট স্পেস তো আপনার এখানে ক্যারেক্টার হিসেবে সে কী দেখাবে? হোয়াইট স্পেসের ক্যারেক্টার কী দেখাবে? যে দেখেন 12 নাম্বার হচ্ছে কি আপনার এস। সে আমার আউটপুট দিছে কি এখানে এস, দেখতে পাচ্ছেন? আমি যদি এখানে আপনার 12 নাম্বার, এখানে ধরেন আমি দিচ্ছি 20 নাম্বার ক্যারেক্টার কোনটা, ক্যারেক্টারের মেথড দিয়ে 20 নাম্বার ক্যারেক্টারটা স্ট্রিং থেকে বের করব। দেখেন 20 নাম্বার ক্যারেক্টার হচ্ছে টি। আমরা যদি গুণে দেখি এখানে টি কোথায় আছে, দেখেন এস যদি 12 হয়, এই হোয়াইট স্পেস হচ্ছে 13, এই ও হচ্ছে 14, ইউ হচ্ছে 15, আর হচ্ছে 16, স্পেস হচ্ছে 17, এম হচ্ছে 18, তারপর হচ্ছে ও হচ্ছে 19, টি হচ্ছে 20। আমি দিছি কি 20 নাম্বার ক্যারেক্টার, সে কিন্তু এখানে টি দেখাই দিছে। এই লাইন দুটো কি বুঝতে পারছেন আপনারা? এই ক্যারেক্টারের ফাংশনের কাজটা বুঝতে পারছেন? তারপর আসেন আমাদের ক্যারেক্টারের মেথড গেল কেমন। এরপর আমাদের আরও কিছু মেথড আছে। যেমন দেখেন এখানে একটা মেথড হচ্ছে আপনার কনকেট। ভাই এটা কি ভিডিও না কি এটা ভাই? কোনটা ভাই? মানে আপনি যেটা দেখাচ্ছেন। দেখেন এখানে হচ্ছে আপনার এটা আরেকটা মেথড, কনকেটেনেশন বা কনকেট মেথড, স্ট্রিংকে কনকেট করার একটা মেথড। আমি কিন্তু আপনাদের স্ট্রিংকে কনকেট করার একটা সিস্টেম অলরেডি দেখাই ফেলছি, সেটা হচ্ছে আপনার প্লাস চিহ্ন দিয়ে কনকেট করেন আপনারা, কিন্তু এখানে কনকেট করার একটা মেথড আছে আলাদা। কেমন? এখানে দেখেন একটা ভেরিয়েবল হচ্ছে s1, একটা ভেরিয়েবল হচ্ছে s2। s1 একটা স্ট্রিং, s2 কিন্তু আরেকটা স্ট্রিং। সে s3 আরেকটা ভেরিয়েবল নিয়ে কি করছে, s1 এর সাথে s2 কে কনকেট করছে। কি করছে? s1 ডট কনকেট s2, দেন হচ্ছে s3 কে সে প্রিন্ট করে দিছে। আমরা যদি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, দেখেন এখানে আমি পুরোটাকে কমেন্ট করে দিচ্ছি। এখানে কি মাঝখানে কমেন্ট আছে নাকি আরও? ওকে, আমি এটাকে পুরোটাকে কমেন্ট করে দিচ্ছি। না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, অবশ্যই অবশ্যই। দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন ভেরিয়েবল v1, এটার মধ্যে আমি একটা স্ট্রিংকে রাখি। ভাইয়া, জি, এই যে দুইটা স্ট্রিং এর তো একই কাজ, তাই না? ওয়েলকাম টু আওয়ার এলইডিপি কোর্স। কেমন? তা আমরা এই দুইটা স্ট্রিং দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আরেকটা ভেরিয়েবলের মধ্যে দুইটা স্ট্রিংকে কনকেট করব, সেই ভেরিয়েবলটা নিয়ে নিই, ভেরিয়েবল v3, ভেরিয়েবলের নাম দিলাম v3। দেখেন এটার মধ্যে কি করব, v1 ডট কনকেট, সরি কনকেট হচ্ছে আপনার v2, v1 এর সাথে v2 আমি কি করলাম, কনকেট করলাম। এখন আমি যদি v3 কে প্রিন্ট করি, v3 কে আমি যদি প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট v3, দেখেন আমার আউটপুটটা কি আসে। দেখেন আউটপুট আসছে ওয়েলকাম টু আওয়ার এলইডিপি কোর্স। আমার আমি প্রিন্ট করছি কোনটা, v3 কে। এখানে দেখেন কাজ করছে কে, এই কনকেট মেথড। কনকেট মেথডের মাধ্যমে আমি এই ভেরিয়েবল
v1 এর যে স্ট্রিংটা আছে, v2 এর যে স্ট্রিংটা আছে, এই দুইটাকে আমি একসাথে দেখাইছি, মানে একসাথে জোড়া লাগাই দিছি। কার মাধ্যমে লাগাইছি? v1 ডট কনক্যাট ফাংশন v2, এই লাইনটার মাধ্যমে, মানে এই কনক্যাট মেথডের মাধ্যমে আমি কি করছি, এই দুইটা ভেরিয়েবলকে আমি একসাথে জোড়া লাগাইছি, ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2। দেন আমি এই দুইটাকে জোড়া লাগায় রাখছি ভেরিয়েবল 3 এর মধ্যে, ভেরিয়েবল 3টাকে আমি এখন প্রিন্ট করে দিছি। এই মেথডটাকে বলা হয় কনক্যাট মেথড, যার মাধ্যমে আমরা এই প্লাসের কাজটা করি। এই যে এখানে একটু আগে নিচে আমি কিন্তু এখানে এটাকে আরও একভাবে আমি প্রিন্ট করতে পারি। আমি যদি দেখেন, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট করে দিলাম, এটাকে সেম জিনিসটাকে কিন্তু আমি এভাবে কনক্যাট করতে পারি। ডকুমেন্ট ডট রাইট কি করব, v1 প্লাস হচ্ছে আপনার v2। আমি যদি এটাকে এখন প্রিন্ট করি, সেম ওই কাজটাই কিন্তু এখানে হইল। কনক্যাট মেথডের কাজটাই কিন্তু আমি এখানে করলাম। দেখেন, ওয়েলকাম টু আওয়ার এলএডিপি কোর্স। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে ভাই কন্টেন্ট না ব্যবহার করে আমরা সামনের দিকে যাই, কেমন? আচ্ছা, কনক্যাট ফাংশন গেল আমাদের। তাহলে কয়টা ফাংশন গেল স্ট্রিং, এই কয়টা মেথড গেল স্ট্রিংয়ের? একটা হচ্ছে গিয়ে আপনার ক্যারেক্টার এড ফাংশন মেথড, আরেকটা হচ্ছে আপনার কনক্যাট, আরেকটা কি গেছে, ক্যারেক্টার এড গেছে, কনক্যাট গেছে, এই দুইটাই তো নাকি? হ্যাঁ, আরে স্ট্রিং গেছে ভাই। স্ট্রিংয়ের মেথডই তো এগুলো, এগুলো তো স্ট্রিংয়ের মেথড, এগুলোই হচ্ছে স্ট্রিংয়ের মেথড। আচ্ছা, ইন্ডেক্স অফ, জি ভাই। এখন আসেন, ইন্ডেক্স অফ দিয়ে আমরা হচ্ছে গিয়ে আপনার একটা স্ট্রিংয়ের যে কোনো ওয়ার্ড বা ক্যারেক্টারকে আমি বলতে পারি যে এটা কত নাম্বার স্ট্রিং বা কত নাম্বার ইন্ডেক্সে আছে। কথা বুঝতে পারছেন? ইন্ডেক্স অফ মেথড দিয়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে সরাসরি বুঝে যাবেন আপনারা। ধরেন এখানে ভেরিয়েবল 2 নাম্বার যে ইয়াটা আছে, ভেরিয়েবল 2, এর মধ্যে একটা ওয়ার্ড আছে হচ্ছে গিয়ে আপনার এলইডিপি। কেমন? আমি এলইডিপিটাকে আপনার ইন্ডেক্স অফ, এটাকে আরেকটা ভেরিয়েবলে নিতে হবে, ওয়েট, এগুলো সব নিচে নামাই দিই। এখানে দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম আইএনডি। কেমন? এর মধ্যে নিলাম আপনার v2 ডট ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আপনার এলইডিপি। কেমন? এটাকে দিয়ে দিলাম। এখন আমি প্রিন্ট করব হচ্ছে গিয়ে এই যে আইএনডি যে ভেরিয়েবলটা নিছি, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা প্রিন্ট করলে সে আমায় আউটপুট দিবে কি? সে কি করলো, আপনার ভেরিয়েবল 2 মানে হচ্ছে গিয়ে 2 আওয়ার এলইডিপি কোর্স, এই স্ট্রিংটাকে সে ইন্ডেক্স অফ করবে। এলইডিপি ওয়ার্ড যেটা আছে এই ওয়ার্ডটাকে সে ইন্ডেক্স করবে কি? টি হচ্ছে 0 1 2 3 4 5 6 7, মানে ইন্ডেক্স করবে সে 7, কারণ কি এলইডিপি শুরু হয়েছে ইন্ডেক্স অফ 7 থেকে। আমি যদি এটাকে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট আইএনডি যে ভেরিয়েবলটা, এটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। আমি রান করলে দেখেন কি হয়, এই যে 7।
আচ্ছা ওইটার আগে একটা ব্রেক দিয়ে দিই, নতুবা এটা ঝামেলা করবে। এটার আগে একটা ব্রেক দিয়ে দিই। দেখেন 7টা দেখা যাচ্ছে যে কত নাম্বার ইন্ডেক্সে এলইডিপি ওয়ার্ডটা আছে। এখন আমি যদি কোনো ক্যারেক্টার দেখতে চাই, ইন্ডিভিজুয়াল কোনো ক্যারেক্টার দেখতে চাই, যেমন হচ্ছে আমি পি দেখতে চাই, পি তো এখানে একটাই আছে তাই না, আমি পি এর ইন্ডেক্স দেখতে চাই, তাহলে সে আমাকে পি এর ইন্ডেক্স দেখাই দেবে। দেখেন পি এর ইন্ডেক্স 10। কেমন? এই মেথডটার নাম কি? মেথডটার নাম হচ্ছে আপনার ইন্ডেক্স অফ মেথড। এটা দেখবেন, খেয়াল রাখবেন সবসময়, নেমিং কনভেনশনটা মনে রাখবেন। আমার জাভা স্ক্রিপ্টের নেমিং কনভেনশন হচ্ছে, আমার এখানে যদি আমি কোনো মেথড বা যে কোনো কিছু ইউজ করি না কেন বা ভেরিয়েবল ইউজ করি না কেন, সেখানে যদি একটা ওয়ার্ডের হয় তাহলে আপনার সবগুলো স্মল লেটার, যদি একাধিক ওয়ার্ড এখানে যুক্ত হয় তাহলে প্রথম ওয়ার্ডটা সব স্মল লেটার হবে, সেকেন্ড ওয়ার্ডটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। কেমন? এখানে খেয়াল করেন আপনারা, ইন্ডেক্স অফ, ইন্ডেক্স কিন্তু সম্পূর্ণটাই স্মল লেটার, কিন্তু অফের ওটা কিন্তু ক্যাপিটাল লেটার। এটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের নেমিং কনভেনশন। এই এই সিস্টেমটা মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এখন আপনি এখান থেকে যে কোনো ক্যারেক্টার বা যে কোনো ওয়ার্ডের ইন্ডেক্স বের করে ফেলতে পারবেন। যেমন দেখেন আমি এস এর ইন্ডেক্স বের করতে চাচ্ছি ভি3 থেকে, সরি ইএনডি থেকে। এস এর ইন্ডেক্স চলে আসছে 16। এস এর ইন্ডেক্স কীভাবে 16? আমি যদি এখান থেকে গুনি, দেখেন এই যে 2 আওয়ার থেকেই তো, 2 আওয়ারটাই তো আমার আইএনডি ইয়াটা, তাই না? এই টি হচ্ছে 1, 2, স্পেস হচ্ছে 3, এই হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কথা বুঝতে পারছেন কিনা? বুঝা গেছে এইটুকু ভাই? আমি যদি এই জায়গায় আমি ওর ইন্ডেক্সটা দেখতে চাই তো কিভাবে দেখবো? এই জায়গায় তো দেখাবে, দেখছেন ওয়ের ইন্ডেক্সে 4 দেখাচ্ছে, মানে শুরুতে যেটা পাবে স্যার সে। যেমন কি থাকে এখানে পজিশন দেখাবে। জি জি, স্যার কি মানে ওয়ার্ড থাক সেটা বড় কথা না, এখানে পজিশনটা জাস্ট দেখাবে। হ্যাঁ সেটাই তো বলতেছি আমি এতক্ষণ। ইন্ডেক্স অফ মানে কি? ইন্ডেক্স অফ মানে হচ্ছে গিয়ে সে 0 থেকে ইন্ডেক্সিং করে তার পজিশন কততম আছে, কোন পজিশনে সে আছে সেটা দেখাবে। বুঝছেন? আমি যদি কোর্স যে কোর্স যেটা লিখছেন এইটার যদি আমি ইন্ডেক্সটা দেখতে চাই তো কিভাবে দেখবো? এই জায়গার ও ইন্ডেক্সটা, এই মানে সম্পূর্ণটাতে ও ইন্ডেক্সটা দেখলাম, আচ্ছা আপনি যদি যেরকম ভি কোর্সের ওয়ান এর ইন্ডেক্স ও দেখতে ইন্ডেক্স চান, দেখলাম, হ্যাঁ ভি2 এর এই যে দেখেন সিও ভি2 এর ও ইন্ডেক্স দেখলাম। ইউআরএসই, এই যে কোর্স, পুরো কোর্সের ইন্ডেক্স দেখতে চাচ্ছি আমি, আমাকে সে কোর্সের ইন্ডেক্স দেখাই দিবে। এই যে 20। তো কোর্সের মধ্যে এখন আমি ও ইন্ডেক্স দেখবো কিভাবে? আচ্ছা ভেরিয়েবলের নাম হচ্ছে আপনার S1, এর মধ্যে আমি দিলাম জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়ালস ফর এভরিওয়ান। এখানে আরেকটা ওয়ার্ড আমি দিছি, এটা কেন দিছি পরে বলতেছি। এখন আপনার এই স্ট্রিংয়ের মধ্যে দেখেন জাভা যে ওয়ার্ডটা আছে এটা কয়বার লেখা আছে? জাভা স্ক্রিপ্টের মধ্যে একবার লেখা আছে জাভা, তারপর হচ্ছে আবার এভরিওয়ানের পরে আবার লেখা আছে জাভা। এই মেথডটার কাজই হচ্ছে আপনার, নতুন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম এন, এই এনের মধ্যে আমি S1 যে ভেরিয়েবল, এর মধ্যে যে এই স্ট্রিংটা আছে সেটাকে আমি লাস্ট ইন্ডেক্স অফ করছি। লাস্ট ইন্ডেক্স অফ করে এখানে যে ওয়ার্ডটাকে আমি দিচ্ছি, যে ওই ওয়ার্ড লাস্ট ইন্ডেক্স অফের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাকে আমি এখানে বসাই দিছি। কথা বুঝতে পারছেন? যে এটা লাস্ট যে জাভা ওয়ার্ডটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, একেবারে লাস্ট জাভা। জাভা তো এখানে আরও অনেকগুলো থাকতে পারতো, জাভা স্ক্রিপ্টে জাভা আছে, এখানে মাঝখানে আরও জাভা থাকতে পারতো। কেমন? একেবারে স্ট্রিংয়ের সবার শেষের যে জাভাটা আছে সেটার ইন্ডেক্স নাম্বার কত আমি সেটা বের করছি এটা দিয়ে। কথা বুঝতে পারছেন কি না?
এখন আমি যদি একটা এক্সাম্পল দেই আবার দেখেন, আমি সবগুলোকে কমেন্ট করে দিলাম। ওকে, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম এসএনটি, এর মধ্যে আমি একটা স্ট্রিং নিই, আপনার আমি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তারপর দেখেন আমি এখানে অনেকগুলো ঢাকা দিয়ে দিই, যেমন এই ঢাকা সেন্টেন্সটা আছে, এই ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা আমি মাঝে মাঝে অনেক জায়গায় দিয়ে দিলাম। এখানে একটা দিলাম, আপনার এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন আপনার সবার লাস্ট ইন্ডেক্স কত, এই ঢাকাটার ইন্ডেক্স কত, ইন্ডেক্স নাম্বার কত, সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, লাস্ট ইন্ডেক্স অফ মেথডটাকে আমি ইউজ করতে হবে। আমি আরেকটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার ভিবি, ভেরিয়েবলের নাম দিলাম ভিবি। এর মধ্যে আমি এই যে এসএনটি যে ভেরিয়েবলটা নিছি, এসএনটি ডট লাস্ট ইন্ডেক্স অফ, নেমিং কনভেনশনটা তো মনে আছে আপনাদের, তাই না? লাস্ট ইন্ডেক্স অফ, এর মধ্যে দিব হচ্ছে কি আপনার ঢাকা। কেমন? এখন আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে হচ্ছে কি আপনার এই যে 3 নাম্বার যে ঢাকাটা আছে সেটার, সরি 3 নাম্বার না 4 নাম্বার যে ঢাকাটা আছে সেটার ইন্ডেক্স দেখাবে। কিন্তু ইন্ডেক্সটা কিভাবে দেখাবে, এই যে এখান থেকে শুরু করবে, সে গণনা করবে 0 থেকে শুরু, D0, H1, A2, K3, A4, হোয়াইট স্পেস হচ্ছে 5, I হচ্ছে 6, S হচ্ছে 7, এভাবে সে এই পর্যন্ত আসবে, এসে দেখবে যে এটার ইন্ডেক্স কত, তখন সে এই ওয়ার্ডটাকে, পুরো ওয়ার্ডটার ইন্ডেক্স নাম্বারটা সে বলে দিবে এখানে। আমি যদি এটাকে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট ভিবি, সেভ করে রান করাই, দেখেন ওই ঢাকা যে লাস্টের ঢাকার ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের নাম্বারটা আমাকে দিয়েছে 36। আমরা যদি গুনি, এখানে গুনি বলতে এটাকে আমি একটা ব্রেক দিয়ে আমি ইন্ডেক্সটাকে আপনার ইয়ে করে দিই, প্রিন্ট করি, প্রিন্ট করলেই বোঝা যাবে। দেখেন আমি শুরুতেই একটা ব্রেক দিয়ে দিই, বিআর, দেন হচ্ছে আপনার আমি এখানে এসএনটি এটাকে দিই প্রিন্ট করে, আমি রান করাই, তাহলে দেখেন আমরা যদি গুনি এখানে কততম হয়, এক্সকিউজ মি, এই ডি হচ্ছে 0, 1, 2, 3, 4, হোয়াইট স্পেস হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 6, 7, 8, 9, 30, 31, 2, 3, 4, 5, এই যে ডি শুরু হয়েছে 36 থেকে, ঢাকা, এই ঢাকাটা হচ্ছে 36 নাম্বার ইন্ডেক্সে আছে। বুঝতে পারছেন ভাই? লাস্ট ইন্ডেক্স অফ
দেখেন লাস্ট ইন্ডেক্স অফের পরে হচ্ছে গিয়ে আপনার টু লোয়ার কেস স্ট্রিংয়ের, এটা আরেকটা মেথড। টু লোয়ার কেস, আপনি কোনো স্ট্রিংয়ের মধ্যে যদি চান যে না আপনার এখানে কোনো ধরনের আপার কেস থাকতে পারবে না, আপনার একাধিক আপার কেস থাকার পরেও সেটাকে যদি আপনি চান আমি এটাকে লোয়ার কেস করে ফেলবো, সেক্ষেত্রে আপনি টু লোয়ার কেস মেথড দিয়ে এই কাজটা করতে পারবেন। যেমন দেখেন এখানে জাভা স্ক্রিপ্ট টু লোয়ার কেস এক্সাম্পল, এখানে যে স্ট্রিংটা আছে এখানে দেখেন যে জাভা স্ক্রিপ্টের জে ক্যাপিটাল লেটার, এস হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটাল লেটার, এল ক্যাপিটাল লেটার, সি ক্যাপিটাল লেটার, ই ক্যাপিটাল লেটার। তারপর আমি কি করলাম, S1 S1 ভেরিয়েবলটাকে আপনার S2 নামক একটা ভেরিয়েবল নিয়ে দেন ওটাকে লোয়ার কেস মেথড দিয়ে আপনার লোয়ার কেসে রূপান্তরিত করছি। পরে আমি S2টাকে কি করলাম, প্রিন্ট করে দিলাম। যদি আমি প্রিন্ট করি দেখবেন, তাহলে আমি কোডটা লিখি, বুঝতে পারবেন আপনারা। এই ব্রেকটা পরে আবার দিয়ে দিই এখানে, নতুবা আরেক ঝামেলা করবে, দেখা যাবে না। ওকে, দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম এলসি লোয়ার কেস। এর ভিতরে আপনার আমি ওই স্ট্রিংটাই দিয়ে দিই, ওই স্ট্রিংটা কপি করে দিয়ে দিই, অনেক বড় লেখা তো এটাই দিই আমি। এখানে অনেকগুলো আপার কেস আছে, স্ট্রিংটাকে আমি এখানে দিলাম। তারপর দেখেন, হ্যাঁ দেখেন এখন আমি এটাকে কি করতে পারি, জাভা স্ক্রিপ্ট টু লোয়ার কেস, আমি এই টুটাকেও আপনার ক্যাপিটাল লেটার করে দিই। এক্সাম্পল টোটালটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিছি সবগুলোর, মানে আপনার এই ওয়ার্ডের শুরুর ইয়াটা আর কি। এখন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেই, দিলাম হচ্ছে গিয়ে আপনার LC1 এই ভেরিয়েবলের নাম। এর ভিতরে আমি এই এলসি যে ভেরিয়েবলটা নিছি সেটাকে টু লোয়ার কেসে আমি টু লোয়ার কেস মেথড দিয়ে আমি এটাকে কি করব, লোয়ার কেসে কনভার্ট করব। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি ডকুমেন্ট দিয়ে এটাকে প্রিন্ট করে দিব, ডকুমেন্ট ডট রাইট। আমি যদি LC1কে প্রিন্ট করে দিই তাহলে আমার দেখবেন যে সবগুলোই লোয়ার কেস হয়ে গেছে, LC1। আমার এখানে কিন্তু স্ট্রিংটা আমি নিছি, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর যে লেটারটা আছে বা ক্যারেক্টারটা আছে প্রত্যেকটা কিন্তু আপার কেস, কিন্তু আমি যখনই এটাকে লোয়ার কেসে কনভার্ট করছি দেখবেন আউটপুট সব লোয়ার কেস দেখাবে। জাভা স্ক্রিপ্ট কি কেস সেনসিটিভ? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমি একেবারে শুরুর দিন বলছি যে জাভা স্ক্রিপ্ট একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেছে? এই যে দেখেন আপনার জাভা স্ক্রিপ্টের জে এস, তারপর হচ্ছে টু টি এর টু এর টি, লোয়ার কেসের এল, কেসের সি, এক্সাম্পলের ই, সবগুলোই কি আপনার লোয়ার কেস হয়ে গেছে। এখন এখানে আরেকটা মেথড আছে, সেটাকে যদি আমি এখানে ধরেন অ্যাপ্লাই করি, আমি আরেকটা ভেরিয়েবল নিই, একসাথে আমি দুইটা করে দিচ্ছি। আমি LC2 নামক আরেকটা ভেরিয়েবল নিলাম, দেন এটাকে আমি ওই LC1টাকে এখানে আমি টু আপার কেসে কনভার্ট করব, টু আপার কেস। কেমন? এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট LC2 না, LC2, এটার আগে আমি একটা ব্রেক দিয়ে দিই, নতুবা
এক লাইনে হয়ে যাবে। আমি যদি প্রিন্ট করি দেখেন সবগুলো আপার কেস হয়ে গেছে। এই শুরুটা হচ্ছে সব লোয়ার কেস, দ্বিতীয়টা হচ্ছে সব আপার কেস। বুঝতে পারছেন? লোয়ার কেস টু লোয়ার কেস মেথড টু আপার কেস মেথড বুঝছেন স্ট্রিং এর? জি ভাইয়া, জাস্ট একটা কমান্ড। হ্যাঁ, জাস্ট একটা কমান্ড আর কিছু না। বিষয়টা আসলে বুঝতে পারলে সহজ, আর যদি বুঝতে না পারেন তাহলে কঠিন। মানে মাথায় যদি চান যে না মনে করেন মনে হয় এই মেথডটা দিয়ে আমরা একটা স্ট্রিংয়ের একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে আরেকটা ইন্ডেক্স নাম্বার পর্যন্ত, যেমন ধরেন আপনার আমি এখানে যদি এটাকে একটা স্ট্রিং ধরি, দিস ইজ মেথড রিটার্ন দ্য পার্টস অফ দ্য স্ট্রিং ফ্রম গিভেন ইন্ডেক্স টু এন্ড ইন্ডেক্স। এই পুরো একটা স্ট্রিং আমি চাচ্ছি আপনার এই যে এখান থেকে আমি এই এত নাম্বার এটার যে ইন্ডেক্স আছে এখান থেকে আমি এই পর্যন্ত প্রিন্ট করাবো। তাহলে এটার যে ইন্ডেক্স এটা দিতে হবে আমার শুরুতে, আর এটার যে ইন্ডেক্স আছে সেটা দিতে হবে আমার শেষে। এটাকে বলা হয় আপনার স্লাইস মেথড। কেমন? এই স্লাইস মেথডের মাধ্যমে আমি বিগিনিং ইন্ডেক্স টু এন্ড ইন্ডেক্স পর্যন্ত কাউন্ট করতে পারি, মানে উঠায় নিয়ে আসতে পারি ডাটা। তো এটার যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন এই যে আমার stn যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে আমি কি করব, এখানে অনেক ধরনের কাজই তো অনেক জায়গায় করা হয়েছে। আমি এখানে একটা শুধুমাত্র আপনার নতুন একটা ভেরিয়েবল নিয়ে কাজ শুরু করে দিই। ভেরিয়েবল এর নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার স্লাইস, এসএলসি। কেমন? স্লাইস মেথড। এর ভিতরে আমি রাখবো হচ্ছে এসএনটি নামক যে ভেরিয়েবলটা আছে, ডট স্লাইস। এখন এটার মধ্যে আমি কত ইন্ডেক্স থেকে কত পর্যন্ত চাচ্ছি, ধরেন আমি শুধুমাত্র ঢাকাকে চাচ্ছি যে আমার শুধুমাত্র ঢাকা আসবে, তো এটার ইন্ডেক্সিংটা আমি একটু গণে নিই। 0 1 2 3 4 5 6 7 8। কেমন? আমি এখান থেকে শুরু করলাম আপনার 8 থেকে 9 10 11 12 13, 8 থেকে 13 পর্যন্ত আমি দেখতে চাচ্ছি। কেমন? সরি, 8 থেকে 13 না, 0 থেকে যেহেতু শুরু করছি, 0 থেকে হচ্ছে 7 আর হচ্ছে আপনার 12 পর্যন্ত হবে, কারণ ইন্ডেক্স তো 0 থেকে। ওকে, এটাকে আমি স্লাইস মেথডের মধ্যে দিলাম। দিয়ে যদি আমি এসএলসি ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট এসএলসি এটাকে আমি যদি আপনার প্রিন্ট করি, দেখেন ব্রাউজারে রান করে ব্রেক দিচ্ছে না কেন? আচ্ছা, আমি এর আগে এই যে উপরের ইয়েগুলো আমি একটু অফ করে দিই। দুইটা তিনটা প্রিন্ট আছে তো এখানে, এগুলোকে আমি একটু বন্ধ করে দিই হবে, তাহলে ওইটার আউটপুটটা বোঝা যাবে। এস আসতেছে করতে, দেখি তো এটা কি আমার 7 নাম্বার কিনা দেখি। 0 1 2 3 4 5
6 7 ইজের এস ইজের ও এস আচ্ছা 8 এটা হবে হচ্ছে আপনার 9 থেকে ইন্ডেক্সিং গুনতে আমার সমস্যা হয়েছে 9 10 11 12 13 9 থেকে 13 পর্যন্ত এখনো বুঝলাম না ভুল হচ্ছে কেন 1 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 তার মানে হচ্ছে ইন্ডেক্স হবে 8 থেকে 9 থেকে 14 এখানে একটা ব্রেক দিয়ে দিই এখানে প্রিন্ট করছি কোথায় আর পরে একটা ব্রেক দিয়ে দিই তাহলে ঝামেলাটা থাকবে না এই যে ঢাকা কত থেকে কত পর্যন্ত দিছি আপনার 9 থেকে 14 পর্যন্ত মানে এটা হচ্ছে কি আপনার ফার্স্ট ইন্ডেক্স আর এটা হচ্ছে কি আপনার লাস্ট ইন্ডেক্স দুইটা ইন্ডেক্স দিয়ে আমি যদি আপনার দায়েরটা করতে চাই এটা হচ্ছে 9 থেকে 11 14 পর্যন্ত দেখাচ্ছে 9 10 11 12 13 9 10 11 12 13 14 তাহলে হচ্ছে কি আপনার 15 16 17 18 আমি যদি হচ্ছে আপনার 15 থেকে 18 দিই তাহলে আমার দাটা দেখাবে দেখছেন এই যে দা দেখাইছে এই স্লাইস মেথড দিয়ে আমরা কি করতে পারি নির্দিষ্ট একটা স্ট্রিংয়ের মধ্যে থেকে আপনার বিগিনিং ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্স দিয়ে আমরা একটা ওয়ার্ড বা বিভিন্ন ধরনের অ্যালফাবেটগুলোকে উঠাই নিয়ে আসতে পারি এই গেল একটা মেথড আমাদের আরও কিছু মেথড আছে আপনার ট্রিম মেথড ভাই এটা মূলত কাজ কি ভাই এটার কোনটার এর মধ্যে আপনার এসএনটি যে ভেরিয়েবলটা আছে সেটাকে ট্রিম করব আমি ডট ট্রিম দেন হচ্ছে গিয়ে আমি টিআরএম ফাংশনটাকে প্রিন্ট করে দিব দেখবেন যে আমার আগে পিছে যত হোয়াইট স্পেস আছে সেগুলো একটাও থাকবে না ডকুমেন্ট ডট রাইট এই যে দেখেন এটার আগে পিছে এখানে কিন্তু দেখেন এই যে জাভা স্ক্রিপ্ট টু লোয়ার কেস এক্সাম্পল এটার একেবারে সমান সমান কিন্তু এটা আসছে তারপর হচ্ছে দেখেন এটার পিছনে যে ইয়াগুলো আছে এটা তো বোঝা যাচ্ছে না শুরুর দিকে কিন্তু সামনে কোনো স্পেস থাকলে কিন্তু এটা আসতেছে না কথা বুঝতে পারছেন ট্রিম ফাংশনের কাজ হচ্ছে এই আগে পিছে যে অপ্রয়োজনীয় স্পেসগুলো আছে এগুলোকে সরাই দেওয়া এই ব্যাপারে আমি আপনাদের বলছিলাম যে দেখেন একটা স্ট্রিংয়ের মধ্যে অনেক ধরনের ইয়ে থাকতে পারে হোয়াইট স্পেস থাকতে পারে বা অন্যান্য ক্যারেক্টার থাকতে পারে যেগুলো আমরা দেখতে পাই না ওগুলো কিন্তু আপনি ডাটাবেজে যেভাবে রাখবেন ডাটাবেজ কিন্তু সেভাবেই চিনবে এটাকে কথা বুঝতে পারছেন কি না এই গেল একটা জিনিস আরও কিছু মেথড আছে আপনার সেগুলোর লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব আমি আপাতত এই পর্যন্ত এই ট্রিম ফাংশন পর্যন্তই আপনাদের জাভা স্ক্রিপ্টের সিম্পল এখানে যেই ইয়েগুলোই আমি দিচ্ছি এখানে কয়েকটা ব্রেক দিয়ে দিই আমি
কেমন, ব্রেক দিয়ে দিলাম। এটাকে আমি 3-4টা ইয়া করে দিই। তিন চারটা ব্রেক দিয়ে দিই, দেন আমি এখান থেকে শুরু করি। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে টাইম। কেমন, এই টাইমের মধ্যে আমি একটা অবজেক্ট আকারে ডেট মেথডটা নিয়ে আসব। টাইম ইজ ইকুয়াল টু নিউ, এই যে ডেট, এটা হচ্ছে ডেট মেথড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার কারেন্ট ডেট টাইম যেটা আছে সেটাকে আপনার শো করাই দিবে। এখন এটাকে যদি আমি প্রিন্ট করাই, ডকুমেন্ট ডট রাইট টাইম ভেরিয়েবলটা দিয়ে প্রিন্ট করাই দিচ্ছি, দেখবেন আজকের দিনের যা আছে গোষ্ঠী শুদ্ধ সব নিয়ে আসবে সে। দেখেন গোষ্ঠী শুদ্ধ সব নিয়ে আসছে না। আজকে হচ্ছে থার্সডে, অক্টোবর মাস 15 তারিখ 2020 সাল, 17টা মানে হচ্ছে কি আপনার 5টা 18 মিনিট 32 সেকেন্ড জিএমটি +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। শুধুমাত্র আমি কি করছি এখানে, এই যে ডেট মেথডটাকে একটা অবজেক্ট আকারে এই টাইম ভেরিয়েবলের মধ্যে রাখছি, রেখে টাইম ভেরিয়েবলটাকে আমি কল করে প্রিন্ট করে দিছি। আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে? হ্যালো, এটা কি পিসি ডিফল্ট টাইম দেখায়? মনে করছি পাবে না। ভেরিয়েবল এটাকে দিলাম হচ্ছে আপনার মিনিট ইকুয়াল টু টাইম ডট গেট মিনিট মিনিটস স্পেলিং ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে পুরোটাকেই কপি করে এখানে বসাই দিই, স্পেলিংগুলো মনে হয় ঝামেলা আছে। আমি টুডের জায়গায় সব জায়গায় টাইম দিয়ে দিই, যেহেতু আমি এখানে টাইম ভেরিয়েবল নিছি। দেখেন এই যে এখানে আমি 3টা ভেরিয়েবল নিলাম। আপনার এইচ, এটার মধ্যে রাখলাম টাইম ডট, মানে হচ্ছে কি আপনার এই ডেট থেকে সে ঘন্টাটাকে নিবে। এম এর মধ্যে রাখবে হচ্ছে কি এই ডেট থেকে মিনিটটাকে, আর এস এর মধ্যে রাখবে হচ্ছে কি সে সেকেন্ডটাকে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন ডকুমেন্ট ডট রাইট প্রিন্ট করে দিলে আমি এখানে একটা স্ট্রিং দেই, টাইম ইজ আচ্ছা এখানে একটা ক্লোন দিই। দেন আমি একটা একটা করে ভেরিয়েবল এখানে দিব। প্রথমটা হচ্ছে আপনার এইচ, মাঝখানে একটা কোলন দিব, পরে প্লাস দিলাম, পরে দিলাম হচ্ছে গিয়ে মিনিট এম প্লাস কোলন, তারপরে আমি দিচ্ছি সেকেন্ড, এই যে এস। কেমন, এখন হচ্ছে আপনার এটাকে যদি আমি রান করাই তাহলে দেখাবে আপনার ঘন্টা, মিনিট, পরে সেকেন্ড। এই যে দেখেন এখানে, ওরে আল্লাহ, এখানে একটা তো ব্রেক দেওয়ার দরকার ছিল। আচ্ছা আমি এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছি।
একটু ব্রেক দেওয়ার দরকার কি, এটারে উঠাই দিই, এটা তো আমার দরকার নাই এখন আর। গোষ্ঠী সুদ্ধা টাইম দিয়ে করবো কি। এই যে দেখেন টাইম ইজ 17টা 24 মিনিট 17 সেকেন্ড। এটাকে আবার রিলোড দিই, 22 সেকেন্ড হয়ে গেছে। আবার রিলোড দিই, দেখবেন 24 সেকেন্ড হয়ে গেছে। রিলোড দিই। কিন্তু কথা হচ্ছে এটা তো বারবার রিলোড দিতে হচ্ছে, তাই না? আমি যে এখানে টাইমটা নিয়ে আসছি, এটা তো বারবার রিলোড দিতে হচ্ছে। এমন কোনো কিছু করা যায় কি না একটু চিন্তা করেন তো। আমি এখানে প্রোগ্রামটা রান করার সাথে সাথেই সে কী করবে, সেকেন্ডের কাটাগুলো ঘুরতে থাকবে, সেকেন্ডের ইয়াগুলো সে কী করতে থাকবে, এক করে বাড়তে থাকবে। 38, 39, 40, 41, তারপর হচ্ছে গিয়ে 58, 59, 59 হয়ে পরে পরের বার 24-এর জায়গায় 25 হয়ে যাবে। আবার 1 2 3 4 এভাবে আবার 59 হয়ে পরের বার 60 হওয়ার আগে আগে সে 26 হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে এখানে যতক্ষণ পর্যন্ত না আপনার 59 মিনিট হবে, 60 মিনিট হয়ে গেলেই সে এখানে কী হবে, এই 17টা 18 ঘন্টা হয়ে যাবে। এটা কিভাবে করা যায় বলেন তো? এটা কি চেষ্টা করা যায়? স্যার লুপ দিয়ে করা যাবে স্যার? গুড, অবশ্যই করা যাবে। কিন্তু কথা হচ্ছে লুপ তো চালাবেন আপনি, কতক্ষণ চালাবেন লুপ সেটাই তো কথা। সেকেন্ডের লুপটা স্যার 60 পর্যন্ত চলবে। এটা তো পরে আপনার 1 মিনিট পরে স্টপ হয়ে যাবে, আর তো চলবে না। তার মানে স্যার এখানে 1 মিনিট পর্যন্ত আপনার চলবে, আপনার কথা ঠিক আছে। আপনি লুপটা 60 সেকেন্ড যদি চালান, সে এটা কী করবে, 1 মিনিট চলবে, চলে মিনিট একটা চেঞ্জ হবে, এরপরে আর কোনো কিছু চেঞ্জ হবে না, পরে স্টপ হয়ে যাবে। স্যার ওই ট্রান্সলেট না কি যেন, ট্রান্সমেট না কি যেন স্যার, ওইটা ইউজ করলে মনে হয়, তাই না? না, এটা দিয়েই হবে, আপনার লুপ দিয়েই হবে। মানে স্যার লুপের ভিতরে লুপ দিতে হবে, তিনটে লুপ। আপনার ওই যে টাইম যেটা আছে, টাইমটাকে হচ্ছে কি আপনার লিমিটটা বাড়াই দিতে হবে। এটা আপনারা ট্রাই করেন, দেখেন আগামীকাল করতে পারেন কিনা।